বন্ধুরা, আমি এখানে অনেকগুলো কাঁঠাল আটি নিয়েছি। এই কাঁঠাল আটি আমরা অনেকভাবেই রেসিপি করে খেয়ে থাকি। কখনো ভর্তা করে, কখনো ভাজা করে, কখনো তরকারির মধ্যে দিয়েও খেয়ে থাকি। আমি দেখেছি অনেকেই এই কাঁঠালের বীজ পরিষ্কার করে নেওয়ার ঝামেলার কারণেই কিন্তু মন চাইলেও কোনো কিছু রান্না করে খেতে পারে না। এই ভিডিওটি দেখলে অবশ্যই কাঁঠালের বীজগুলো খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন আর যে কোনো রেসিপি করে খেতে পারবেন। প্রথমেই যেটা করব, কাঁঠালের বীজগুলো এভাবে মাঝখান থেকে কেটে উপরের খোসাটা বের করে নেব। কাঁঠালের বীজগুলো কেটে খোসাগুলো তুলে নিয়েছি। এবার একটা পাত্রে নিয়ে এর মধ্যে উষ্ণ গরম জল আর কিছুটা লবণ দিয়ে মোটামুটি 1-1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। একটু হাতে সময় নিয়ে করতে হবে। আগে থেকে এই কাজটা করে রাখলে তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে। আমি 1 থেকে 1.5 ঘন্টা পর ফিরে আসলাম আর দেখুন কাঁঠাল বীজগুলো জলে ভিজিয়ে রাখার কারণে জলটা অনেকটাই কালচে হয়ে গেছে আর ঘোলাটেও হয়ে গেছে। এবার এই জল থেকে তুলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তো এখানে আমি একটা স্টিলের স্ট্যানার নিয়েছি। দেখুন এই স্টিলের স্ট্যানারে নিয়ে আমি সমস্ত কাঁঠালের বীজগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। এই যে দেখুন সমস্ত কাঁঠালের বীজগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম আর এখনো গায়ে হালকা হালকা লেগে আছে। এবার যেটা করতে হবে, এই ধরনের খাঁচালো ঝাঁপি নিয়ে এর মধ্যে ঢেলে আর একটু আলতোভাবে ঘষে নিলেই কিন্তু বাকিটা খুব সুন্দরভাবে উঠে যাবে। তারপর ধুয়ে নিলেই কিন্তু আপনার রান্নার জন্য একদম প্রস্তুত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কোথাও যদি একটু হলেও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে যাবেন।